অধিবাসীর কাছে পৌঁছাইলো, করিয়াতিন কোন একটা অধিবাসী ওই এলাকার ভিতরে ঢুকে গেল। এরপর এলাকার ভিতরে ঢুকে যাওয়ার পর ইস্তাতমা তাদের কাছে কিছু খাদ্য চেয়েছিলেন হযরত খিজর আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। দীর্ঘ পথ চলার পরে একটা গ্রামের ভিতরে ঢুকে গেলেন, যাওয়ার পরে কিছু খাবার চাইছিলেন, কিন্তু ওই গ্রামের মানুষ ছিল কৃপণ কার্পণ্যতার। এরপর কাউকে খাবার দিল না, বরং তাদেরকে দুর্ব্যবহার করে এই দুই নবীকে তাড়ায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আচরণ খারাপ করছে। খারাপ করার পরে কি করতেছে, হযরত খিজর আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে দেখছে একটা দেয়াল ভেঙে পড়ে আছে। কি পড়ে আছে? দেয়াল ভেঙে পড়ে আছে। এরপর বলে ধরো আমার সাথে কাজ করো। দীর্ঘ সময় কাজ করার পর এবার মূসা আলাইহিস সালাম বলে এটা কোনো কথা? এই সমাজের লোকগুলো আমাদেরকে দূর করে তাড়ায় দিল, খাবার দিতে অস্বীকার করলো, খাবার তো দেয় নাই, এরপর ভালো ব্যবহার করে নাই। এরপর আপনি ওই অধিবাসীদের জন্য এই দেয়াল উঠাই দিয়েছেন। আবার দেয়াল উঠাই দিয়েছেন, কিন্তু আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। মুফাসসিরে কেরাম লেখেন, যেহেতু পারিশ্রমিকের কথাটা মূসা আলাইহিস সালাম বলেছেন, তাহলে দীর্ঘ সময় পরিশ্রম করছে। কারণ হলো অল্প পরিশ্রম করলে পারিশ্রম অনেকেই চায় না। রাস্তা থেকে একটা ইট সরাই দিলে কেউ পরিশ্রম চাইবে নাকি? দীর্ঘ সময় পরিশ্রম করার পরে এরপর মূসা আলাইহিস সালাম বলে আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। যখন প্রশ্ন করে ফেলছে, আবার প্রশ্ন করে ফেলছে। এরপর হযরতে খিজর আলাইহিস সালাম আগে বলছে, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাদিয়া মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। কিন্তু এইবার আর ওই কথা বলে নাই। এইবার কি কথা বলছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেই কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখান থেকে পৃথক হয়ে যাও। তুমি যে কমিটমেন্ট দিছো একটু আগে, যে এরপর প্রশ্ন যদি আমি করি তাহলে আমাকে কি করবেন? আপনি তারাই দেবেন, আপনার সাথে আমাকে আর কি করবেন না, নিবেন না। এই কথাই চূড়ান্ত, এখন আর আমার সাথে যেতে পারবা না। কিন্তু কথা হলো হযরতে সাউনাব্বিউকা বিতাউইলি, তুমি যে প্রশ্নগুলো করছো ওই প্রশ্নের তাউইল, ওই প্রশ্নের ব্যাখ্যা, ওই হাকিকতের ব্যাখ্যাটা তুমি শুনে যাও। এবার আমি তোমাকে সর্বপ্রথম এই যে তিনটা তুমি যে আমাকে প্রশ্ন করলা, না জেনে আমার উপরে প্রশ্ন করছো, এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি খিজর আলাইহিস সালাম তোমাকে শুনাইতে চাই। প্রথম নাম্বার প্রশ্ন করছে, কি করছো? আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ালামুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকু ইয়া